এখানে তো ভুল বোঝাবুঝির কিছুই নাই। বসুন্ধরার যে মিডিয়া যারা রয়েছে তারাও তো আপনি দেখেছেন 3 আগস্টে আপনার বসুন্ধরা মিডিয়ার মালিক কিভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেবে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে। তারাই তো হচ্ছে গোলটেবিল কনফারেন্সের মধ্য দিয়ে আপনি তো বিভিন্ন মিডিয়ার এই শুধুমাত্র বসুন্ধরা না, বসুন্ধরা ছাড়া আরও অনেকগুলো গ্রুপ রয়েছে, অলিগার্ক শ্রেণী রয়েছে, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। ধরেন আজকে আমি আছে, আমার বিরুদ্ধে কয়েকদিন পর দেখবেন যে বিভিন্নভাবে ভেরিফাই করার এক প্রচেষ্টা চালাবে, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়। আপনি দেখবেন একটা খুবই একটা স্ট্র্যাটেজিটা খুবই মানে প্যাটার্নটা সেম, বসুন্ধরা মিডিয়ার একটা প্যাটার্ন খুবই সেমভাবেই হচ্ছে একটা আরেকটা 1/11 ঘটানোর একটা হচ্ছে প্রেক্ষাপট তৈরি করছে, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে তারা দেখবেন এই অভ্যুত্থানকে কীভাবে হচ্ছে প্রশ্নবিদ্ধ করা যায়, তারা হচ্ছে কীভাবে অভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা যায়। এবং তারা হচ্ছে তারা দেখবেন বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, আপনার তারেক জিয়া সাহেব ছিলেন,